আসসালামু আলাইকুম। আমরা যখন ক্রিকেটে আইসিসির অনুমোদন পাই তখন আফগান ক্রিকেটে কোনো দেশ ক্রিকেট খেলে বা ক্রিকেট নামে কোনো খেলা আছে হয়তো তাও জানতো না, কিন্তু আজ বিশ্বমঞ্চে বাংলাদেশ আর আফগান ক্রিকেটের তফাৎ আকাশ আর পাতাল। এটা আমাদের মেনে নিতে কষ্ট হলেও বাস্তবতা তাই বলে। যেমন ধরুন আইপিএল, পিএসএল, গ্লোবাল টি-20, টি10, এসএস, ক্যারিবিয়ান লিগ, প্রত্যেক জায়গায় আমরা যতজন খেলোয়াড় খেলে বা খেলায় ডাক পাই তার চেয়ে তাদের কম হলেও ৩-৪ গুণ প্লেয়ার বেশি খেলে। এমনকি আইপিএলে যেমন পাকিস্তান খেলতে পারে না বলে আইপিএল কর্তৃপক্ষ পাকিস্তানের বিকল্প হিসাবে আফগান প্লেয়ারদের বেছে নিয়েছে। সত্যি বলতে এই মুহূর্তে আপনি আফগান ক্রিকেটের প্রশংসা করতে বাধ্য। আফগানিস্তানের প্রতিটি প্লেয়ার মন প্রাণ উজাড় করে খেলে, কিন্তু দল পরিচালনা করেন একজন, তিনি রশিদ খান। অফিসিয়াল ভাবে আফগানিস্তান ক্রিকেটের হাসমতুল্লাহ শাহিদি ক্যাপ্টেন হলেও ক্যাপ্টেন্সি করেন মূলত রশিদ খান। এই যে আফগানিস্তানের প্রতিটি প্লেয়ার বিশ্বের যে কোনো লিগে সুযোগ পায়, এটা ওই রশিদ খানের জন্যই। যাই হোক, মূল আলোচনায় আসি। আমাদের দেশে রশিদ খান থাকলে একটা ওভার হাইপ মার্কা ফ্যানবেস তৈরি হতো এবং তারা সব সময় সারাদিন পোস্ট করে পুরো দুনিয়ার সামনে এটা বোঝাতে চাইতো যে রশিদ খান ছাড়া আফগানিস্তান দল মূল্যহীন। অন্যান্য প্লেয়ারদের তারা সম্মানটুকুও করতো না। এদিক থেকে ওই দিকে গেলে বলতো শাহিদের ক্যাপ্টেন্সি হয় না, রশিদকে লাগবে, সে মাস্টারমাইন্ড, ইত্যাদি ইত্যাদি। এমনকি সর্বশেষ কথা হলো ইব্রাহিম জাদরানের ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত শুধু ডট বাবা শুনতে শুনতে। অথচ যারা ইব্রাহিমের ক্যারিয়ার শুরু থেকে দেখছেন তারা সবাই জানেন ইব্রাহিম কিভাবে খেলাটা আস্তে আস্তে শুরু করে। বয়স যতই বাড়ুক তাদের নাবিকে লাগবেই। গুরবাজের পাশে আরেক হার্ডিটার ঝাঁঝাই বা নতুন সিদ্দিকি থাকলেও তাদের ইব্রাহিম জারদানকে লাগবে, কারণ তারা সবাই অ্যাটাকিং খেলবে না, আবার নাবির কাজ বাকিদের দিয়ে হবে না। ভাগ্যিস বাংলাদেশের মতো ওভার স্মার্ট কিছু ফ্যানবেস রশিদ খানের নাই। আপনি খেয়াল করবেন যখন আফগান ক্রিকেটে মাঠে খেলে বিপরীত দল যত বড় ছক্কাই মারুক না কেন, কিপিং এর জায়গা থেকে একটা ডাক শুনবেন, ক্যাচিং ক্যাচিং। আসলে এটা হচ্ছে খেলার সিরিয়াসনেস। তারা খেলাধুলায় এতটাই সিরিয়াস থাকে যে তারা মনে প্রাণে বিশ্বাস করে প্রতিপক্ষ যত স্ট্রংই হোক না কেন তারা তাদের হারাতে সক্ষম। আসলে এটাই ক্রিকেট। বলা হয় ক্রিকেট মাইন্ডসেট গেম। মনের দিক থেকে আপনার যত স্ট্রং মাইন্ডসেট থাকবে আপনি তত ভালো খেলা খেলতে পারবেন, যেটা আফগান ক্রিকেটে একদম বিদ্যমান। আমার দেশকে নিয়ে একটু তিতা কথা বললে হয়তো অনেকের মন খারাপ হতে পারে। এই যে ধরুন জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের সাথে সিনিয়ররা 100 কিংবা 150 রানের ইনিংস খেলে দলের জায়গা পাকা করে নেয়, আর ইব্রাহিম জাদরানের মতো বাংলাদেশের যেসব তরুণ খেলোয়াড়রা আছেন তাদের ক্যারিয়ার সাইড বেঞ্চেই শেষ হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন, বিশ্বের ভিতর ভারতের পর একমাত্র ধনী দেশ বাংলাদেশ ক্রিকেট, কিন্তু এত সম্পদ থাকার পরও আমাদের একটা এশিয়া কাপ পর্যন্ত নাই। এমনকি দেশে একটা ক্রিকেট একাডেমিও নাই। এরকম বলতে থাকলে হয়তো দেশের ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। তাই আমি এদিকে না গিয়ে আমি ধন্যবাদ দিতে চাই ইব্রাহিম জাদরানকে। আপনি যে উদাহরণ সৃষ্টি করলেন তা হয়তো ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই শুভকামনা আফগান ক্রিকেটের জন্য, কারণ এমন একদিন হয়তো খুব কাছে যেদিন আপনারাই হবেন বিশ্বের পরাশক। কারণ যেখানে ইংল্যান্ডের মতো পরাশক্তি আপনাদের কাছে হেরে বিদায় নেয়, সেখানে আপনাদের সেরা বলতে অন্তত আমার বাধা নেই। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনার একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকলে অত্যন্ত খুশি হব, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সহায়তা করবে, আনন্দিত করবে। তাই দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।